আমরা এখন যাচ্ছি হচ্ছে যে সাতগাঁও চা বাগানের যে কাশিয়াপঞ্জি চা আছে, সেই কাশিয়াপঞ্জির ভিতরে আমরা এখন যাব। আমাদের সাথে হোটেল ও রিসোর্ট শ্রীমঙ্গলে থাকার জন্য অসাধারণ কিছু জায়গা আছে। বাজেট হোটেল 800 থেকে 1500 টাকার মধ্যে, যেমন হোটেল গ্রিন প্লাজা পার্ক ইন। মাঝারি মানের হোটেল 2000 থেকে 3500 টাকায়, যেমন টি রিসোর্ট হোটেল গার্ডেন ইন। আর যদি লাক্সারি কিছু চান, গ্র্যান্ড সুলতান বা দুসাই রিসোর্ট ভাড়া পড়বে জনপ্রতি 5000 থেকে 10,000 টাকার উপরে। খাবার ও ঘোরাঘুরি প্রতিজনের খাবারের খরচ দিনে 500 থেকে 800 টাকার মধ্যে। শ্রীমঙ্গলে আপনি দেখতে পাবেন চা বাগান, লাওয়াচড়া ন্যাশনাল পার্ক, মাধবপুর লেক, অসাধারণ সব জায়গা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কাশিয়াপঞ্জিতে। কাশিয়াপঞ্জি কি, আমি সবই বিস্তারিত বলবো এই ভিডিওতে। কাশিয়াপঞ্জি মানে হচ্ছে কাশিয়া সম্প্রদায়ের গ্রাম। শ্রীমঙ্গলে বেশ কয়েকটি কাশিয়াপঞ্জি আছে। সবচেয়ে জনপ্রিয় হলো লাওয়াচড়া কাশিয়াপঞ্জি, নূরজাহান কাশিয়াপঞ্জি, সাতগাঁও কাশিয়াপঞ্জি। তাদের অবস্থান হচ্ছে, কাশিয়াপঞ্জিগুলো মূলত লাওয়াচড়া জাতীয় উদ্যানের আশেপাশে অবস্থিত, শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে। পাহাড়ের ডালে ছোট ছোট বাঁশের ঘর, মাটির ঘর, উপরে উঁচু করে বানানো, চারপাশে বিশাল চা বাগান, বিটি পাতার বাগান আর বনভূমি। কাশিয়া জনগোষ্ঠীর ঐতিহ্য, পোশাক ও খাবার ও সংস্কৃতি। তাদের নিজস্ব পঞ্জি স্কুল আর গির্জা চার্চ রয়েছে। তারা মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী। জীবনযাপন খুব সহজ ও প্রকৃতি নির্ভর। তাদের প্রধান জীবিকা পান চাষ। মহিলারাই অনেক সময় পরিবারে নেতৃত্ব দেন, এটা তাদের সংস্কৃতির বিশেষ দিক। কাশিয়াপল্লীতে ঢুকলে অবশ্যই আপনাকে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। এক হলো বেশি হাসাহাসি করা যাবে না। দ্বিতীয় সেটা হলো যে ছবি বা ভিডিও তুলতে গেলে অবশ্যই তাদের অনুমতি নিতে হবে, নয়তো আপনি বিপদে পড়ে যাবেন। স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। চা বা পান পাতা কিনতে পারো, তাদের সাহায্য হয়। বর্ষার সময় রাস্তা পিচ্ছিল থাকে, তাই সাবধানে চলা ভালো।